সকলেই জানি আমরা এই দরাদামে যারাই আসি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই জীবন নিয়ে দরাতায় আসে তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হয়। আর মরণের স্বাদ গ্রহণ করে আমরা মানুষ মাত্রই যখন দুনিয়া ছেড়ে চলে যাই তখন শেষ সম্বল হিসাবে সাদা কাপড়ের কাপড় এটাই থাকে। ধনী হোক গরিব হোক সকলের কাছেই কিন্তু এই সম্বলটাই কিন্তু শেষ সম্বল। কিন্তু প্রশ্ন থাকতে পারে শেষ সম্বল এখানে আপনারা আনুষ্ঠানিকভাবে আমাদের অঞ্চলের দায়িত্বশীলদের হাতে কেন দেবেন, জায়গায় জায়গায় কেন রাখবেন, সবগুলো তো দোকানে দোকানে পাওয়া যায়। বাস্তবিক ক্ষেত্রে এই বিষয়টা যদিও মাঝিরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বাস্তবায়নে রয়েছে, আমরা সকলেই জানি চিনি বিয়ানীবাজারের প্রবীণ ব্যবসায়ী, পল্লী ইলেকট্রিকের সত্ত্বাধিকারী, মিনারাই নিবাসী, কানাডা প্রবাসী জনাব বাবুল হোসেন সাহেব শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি প্রায় দীর্ঘ 1 বছর থেকে আমার সাথে আলাপ আলোচনা করতেছেন বিষয়গুলো। বিয়ানীবাজারের মাতিউরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং মাতিউরা মিনারাই গ্রামের কানাডা প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন ও তার পরিবারের অর্থায়নে স্থানীয় এলাকায় সহজে কাফনের কাপড় প্রাপ্তির জন্য এবং প্রয়োজন ভেদে বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থা সহ অলাভজনক একটি সেবামূলক কার্যক্রম শেষ সম্বল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 2টায় মাতিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। হাফিজ কামরান আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শেষ সম্বল প্রকল্পের আহ্বায়ক মৌলানা মাহমুদ কামাল হোসেন আল মাথুরি প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে ওয়ার্ডভিত্তিক নির্ধারিত প্রতিনিধির নাম ঘোষণা করেন এবং অতিথিদের মাধ্যমে কাফনের কাপড়গুলো তাদের হাতে তুলে দেন। আমরা এখানে লাভ ছাড়া যে কাপড়ের দুটা কোয়ালিটি, ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি, দুটার কোয়ালিটি রেখেছি এবং যেটাতে যে পরিমাণ দাম থাকবে সেই পরিমাণ দাম গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। এবং যারা অর্থাৎ দিনমজুর অসহায় কেউ যদি দাম ছাড়াও নিতে চায় তা সে ব্যবস্থাও থাকবে। লাওয়ারিশ বা বহিরাগত মানুষের জন্য যদি দাফনের ব্যবস্থা বা কাপড়ের ব্যবস্থার জন্য অসহায় হয় সেটারও সর্বাত্মক সহযোগিতা করা হবে। এবং আমাদের 9টি ওয়ার্ডে 9 জন মেম্বার যারা রয়েছেন তারা এই প্রকল্পের উপদেষ্টা হিসাবে গণ্য থাকবেন। তাদের তত্ত্বাবধানে আমাদের 9টা ওয়ার্ডে 9 জন প্রতিনিধি থাকবে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার। এই প্রতিনিধিরা এই কাফনগুলো তারা সংরক্ষণ করবে এবং একটা কাফন 2টা কাফন শেষ হলে সেটা আবার আমাদের সেন্ট্রাল অফিস থাকবে, সেগুলো তারা সেখানে নিবে এবং যথাযথভাবে আমাদের এলাকার জনসাধারণের কাছে পৌঁছাবে। আর মাতিউরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আগামীতেও আরো বিভিন্ন সমাজ সেবামূলক প্রকল্প কার্যক্রম চালাবে। সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জালালিয়া মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ তরুণ আলেমেদিন মৌলানা মাহমুদ কামাল হোসেন আল মাথুরির সভাপতিত্বে ও প্রকল্পের মুখ্য পরিচালক মৌলানা মাহমুদ সরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের সভাপতি রাহুল এ রহমান। বিশেষ অতিথি ছিলেন মাতিউরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন ও ফয়জুল হক নজমুল, লায়ন্স বেলাল আহমদ, মঈনুল ইসলাম, পৃষ্ঠপোষক মোহাম্মদ বাবুল হোসেনের ছোট ভাই আলম হোসেন এবং সকল ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ প্রকল্পের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ বাবুল হোসেনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার দায়িত্বশীল বৃন্দের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এরকম আরও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান। মাতিউরা ইসলামিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে যে মহতী উদ্যোগ নিছেন মরার পরে মুর্দারে খাফন দিবা লাগে, এটা খুবই একটা সুন্দর, খুবই একটা আন্তরিক উদ্যোগ এবং এই উদ্যোগে যে বাস্তবায়ন করা লাগে কানাডা প্রবাসী বাবুল ভাই যে সহযোগিতা করা তানরও আন্তরিক শুভেচ্ছা। আমরা মরা পরে কিচ্ছু লই যেত না একমাত্র খাফন ছাড়া, আর এটা নিয়ে আমরা সবাই চিন্তা করতাম এবং আমরা জীবিত থাকালীন আমরা যতটুকু আমরা করি নিজ লাগি আমরা কিচ্ছু লই যেতাম না, অন্য লাগি যে ব্যবহার করবো অন্যর মুখ যে ব্যবহার দিয়ে আসি ফুটাইমে সেটা লই যাইম, এটা আমরা মাইন্ডের একে সবাই চলতাম। আর এক অন্যের সহযোগিতা এবং ভালোবাসা মাধ্যমে দিয়া আমরা সংক্ষিপ্ত জীবনটা অতিবাহিত। মহতি একটা অনুষ্ঠানে উদ্যোগ নেওয়ার লাগি দেশ এবং বিদেশের যারা এখানে সংপৃক্ত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা একটা সুন্দর মহতি একটা অনুষ্ঠান হয়েছে, এটা আগামীতে চলমান থাকবে। আমি সবার এই সহযোগিতা প্রত্যাশা। অনেক গরিব অসহায় কল্যাণিত মানুষ আছে মারা যায়, আমরা খাফলোর লাগি মানুষের কাছে পয়সা তুলি এবং দেই, তার দেশও ফাটাইতেও গিয়া পয়সা করে আমরা সাদা করি। এখন একটা সুবিধা পাইছি, যদি কেউলা বহিরাগত মানুষ মারা যায় তো ও কাফন দিয়া আমরা তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইতাম পারবো। আর তানি প্রকল্পরে ধন্যবাদ জানাই। আর যে ভাই বিশেষ করে বাবুল ভাই কানাডা থেকে যে মহৎ উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবে আমাদের প্রবাসীরা আমাদের এলাকার জন্য অনেক কিছু করে যাচ্ছেন।
তাদেরকে অত্যন্ত মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বাবুল ভাইয়ের যে উদ্যোগ যেটা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো, কারণ শেষ পর্যন্ত দেশ ডিজিটাল হয়েছে। ডিজিটাল লগে লগে যে বাবুল ভাই হিসাবে যে শেষ সম্পদ খাফনের যে একটা ব্যবস্থা করছেন, মানুষ মারা যাওয়ার বাদে অনেক সময় দোকান দাকান কোনো সময় বন্ধ থাকে, গতিকে হিসাবে সহজে পাওয়া লাগি 9 মেম্বারের উপদেষ্টা দিয়া দায়িত্ব 9টা ওয়ার্ডও দিছেন। আলহামদুলিল্লাহ এগুলো সফল হোক এবং সার্থক হইব। বালা উদ্যোগ প্রবাসী হলে যে মাথুরার প্রবাস তাকিয়া অনেক রাস্তাঘাটের ব্যাপারে, খাল বিল পরিষ্কারের ব্যাপারে, খাফনের ব্যাপারে যে যে উদ্যোগটা নিছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ এর আর বালা করুক। আজ শেষ সম্বল নামের একটি প্রকল্প উদ্বোধন হলো, যা আমরা শেষ সম্বল বলতে বোঝায় প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আমাদের শেষ সম্বল যে আমরা প্রত্যেককে খালিয়াতে ফিরে যাব, কিন্তু 3টি কাপড় নিয়ে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই কাপড় যাতে সহজেই মানুষ, প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ সহজে পায়। অনেক সময় দেখা যায় রাত্রের বেলায় কাপড়ের জন্য মানুষ অনেক হয়রানির জন্য পড়ে। তাই আমরা এই প্রকল্পের আওতায় সহজে মানুষের কাছে নিয়ে আমরা কাপড়ের কাপড়গুলা পৌঁছে দিতে পারি। সেই জন্যই আমরা এই প্রকল্পটি জনাব বাবুল আহমদ কানাডা প্রবাসী মিরারাই ওনার পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। পরবর্তীতে সকল মুর্দাগানের রুহে মাগফিরাত কামনা করে দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।